হ্যালো এভরিওয়ান, ইটস মি স্বাগতা আর আমি হাসান। আমরা দুজন মিলে একটি অর্গানিক ফার্ম খুলেছি এবং সেই ফার্মের কন্ট্রিবিউশন হচ্ছে ফুড, এবং সেই ফুড থেকে আমরা রেস্টুরেন্ট খুলেছি। সো আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে ট্রুগানিক ফুড বাই স্বাগতা। এক্স্যাক্টলি, আমাদের এই ডাইরেকশনে আসার কারণ হচ্ছে আমরা তো ট্রুগানিক ফার্ম দিয়েছি। আমাদের ফার্মের বয়স 1 বছর হয়ে গেছে। আপনারা যারা আমাদের সাথে আমাদের জার্নিটা ফলো করছেন, স্ক্রিনে কিছুই দেখতে পাচ্ছেন আমাদের জার্নির হিস্ট্রিটা। আপনারা তো দেখেছেন আমরা কিভাবে আমাদের গরুদের লালন পালন করেছি, এখনো করছি। আমরা মিল্ক প্রোডাকশনে নেমেছি। এর আগে কোরবানি ঈদের সময় গরু সেল দিয়েছি কোরবানির জন্য। সপ্তাহে একদিন গরু কেটে গরুর মাংস বিক্রি করছি। গরুর মাংস আমরা সেল করছি এজ ওয়েল আমাদের ফার্মেসে। সো আমাদের জন্য এটা আমি মনে করি এটা একটা লজিক্যাল ডাইরেকশন আমাদের এই আসার জন্য, যে মানে একটা হচ্ছে মিট বিক্রি করা আপনারা নিলেন, দ্যাটস অ্যাবসলিউটলি ইউ অলওয়েজ ওয়েলকাম। অলসো আমাদের এনভায়রনমেন্টে এসে যদি আপনারা খান, আই গ্যারান্টি ইউ ইনশাল্লাহ, এবং অনেকে রিভিউ আপনারা পাবেন ইনশাল্লাহ যারা খাচ্ছেন, যে আমরা যেই কোয়ালিটি মেনটেন করছি, যেই প্রাইস পয়েন্ট মেনটেন করছি, হেলথফুল ফুড। খাদ্যের মধ্যেই আসলে আমাদের জন্য মেডিসিন, ফুডটাই মেডিসিন, অ্যাজ হিপোক্রেটিস সেড। সো আমরা এই কোয়ালিটিটা মেনটেন করবো এবং বেস্ট প্রাইসও মেনটেন করছি, কারণ ফুড হচ্ছে আমাদের একটা হিউম্যান রাইট। এখন অনেক প্রতিষ্ঠান যেটা করে, যেটা আমরা আসলে আমাদের প্রধান হিউম্যান রাইট, এটা আমাদের প্রধান হিউম্যান রাইট। ফুডের বিজনেস শুধু করলে হবে না, এথিক্সটা মেনটেন করতে হবে। আমাদের জন্য এটা একটা এথিক্যাল কাজ। এটা আমি বিশ্বাস করি, স্বাগত বিশ্বাস করে, যে এটা বিজনেস তো করতে হয়, টাকার জন্য বিজনেস করতে হয়, ফাইন, কিন্তু সেবামূলক একটা উদ্দেশ্য থাকা খুবই জরুরি। আমরা সেবার পয়েন্ট অফ ভিউ থেকে এই কাজটা করছি। আরো বলবো যে আমরা আসলে একটা বয়স পর্যন্ত টাকা জমাই, আরেকটা বয়সে মানে শেষ বয়সে নিজেদেরকে দেখে শুনে রাখার জন্য বেশিরভাগ টাকাই খরচ হয়ে যায় মাঝ বয়সে বাবা মাদের ট্রিটমেন্ট করতে গিয়ে, কারণ আমরা ভালো খাবার পাই না। আমাদের মাটি নষ্ট হয়ে গিয়েছে ইউরিয়া সারে, আমাদের খাবারে পেস্টিসাইড বা প্রিজারভেটিভ দিয়ে খাবারের কোয়ালিটি ধ্বংস করা হয়। এর জন্য বাংলাদেশের সবচেয়ে কমন রোগের নাম হচ্ছে কিডনি রোগ। সেই কিডনিতেই সবার আগে ধ্বংস হয়ে যাচ্ছে এবং অনেক এক্সপেন্সিভ কিডনি ডায়ালাইসিস করে সার্ভাইভ করা বা কিডনি রিপ্লেস করা। কিন্তু আমাদের খাবারের কোয়ালিটি যদি ভালো হয়, আমরা এই ধরনের বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এবং এই সচেতনতা তৈরি করাটাও আসলে আমাদের দুজনের লক্ষ্য, এবং এই সচেতনতা তৈরি করার কাজ থেকে মানে তৈরি করা থেকে শুরু করে খাবারটার ব্যবস্থা করাটাও আমাদের দায়িত্ব। আমরা আশা করবো আমাদের কমিউনিটি বড় হবে, আমরা সচেতন হবো আমাদের শরীর নিয়ে, আমাদের খাবারের কোয়ালিটি নিয়ে, এবং সবাই অর্গানিক খাবার খাবো, পুরনোতে ফিরে যাবো।